আজকের রেসিপি পিৎজা। পিৎজা তৈরির জন্য প্রথমে আটার নরম ডো তৈরি করতে হবে, যার জন্য আমি এখানে গরম জলে 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন একটি পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ গমের আটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ সোডা। সবগুলোকে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিন ইস্ট। হাতের সাহায্যে খুব ভালোভাবে ইস্টের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিতে হবে। একটা নরম মসৃণ ডো তৈরি করতে হবে। প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিতে হবে। দেখুন আটা হাতে চিপকে যাচ্ছে, এইভাবে আটাটাকে মাখতে হবে। ঠিক এই রকম একটি ডো তৈরি করে নিতে হবে। এখন উডেন বোর্ডের উপর অল্প তেল দিয়ে আটাটাকে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মসৃণ করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। এখন এটাকে খুব ভালোভাবে ঠাসতে হবে। একদম একটা মসৃণ ডো তৈরি করতে হবে। যতক্ষণ না এটা মসৃণ হচ্ছে ততক্ষণ এটাকে ঠেসে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিটে এটা একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। এবার এটিকে একটি পাত্রে রেখে উপর থেকে তেল মাখিয়ে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ততক্ষণ পিৎজার জন্য কিছু সবজি কেটে নেব, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। পেঁয়াজকে 4টে টুকরো করে নিতে হবে। এখন একটা পাপড়ি ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে। এবার টমেটোটাকে স্লাইস করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন পাতলা কাটার। 1 ঘন্টা পর ডো ফুলে গেছে। আমি এটা থেকে 3-4টে ডো বানাবো। 2টো বড় ডো বানাবো, একটি ছোট ডো। একটি বড় ডো ও একটি ছোট ডো নিয়ে 8 ইঞ্চির একটা পিৎজা বানাবো। আর একটি বড় ডো দিয়ে 6 ইঞ্চির একটি পিৎজা বানাবো। একটি বড় ডো নিয়ে নিচে অল্প আটা ছড়িয়ে একটা বেলুনি দিয়ে আটাটাকে অল্প বেলে নিতে হবে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পিৎজার একটা বেস দিতে হবে। ছোট ডোটিকে ঠিক একইভাবে বেলে নেব। এটাকে আপনি এক হাতে চেপে ধরে বেলুনি দিয়ে আলতোভাবে এইভাবে বেলে নিতে পারেন, এতে বেলুনিতে চিপকে যাবে না। আমি এখানে যেহেতু 2টো বেস দিয়ে একটা পিৎজা বানাবো, তাই একটু পাতলা করে বেলেছি, তাতে পিৎজা তাড়াতাড়ি বেক হবে। এখন ছোট বেসটিকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য 2 দিক সেঁকে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। 20 থেকে 30 সেকেন্ডের বেশি কিন্তু এটাকে সেঁকা যাবে না। আমি এখানে একটা 8 ইঞ্চির মোল্ড নিয়েছি। নিচে অয়েল লাগিয়ে নিতে হবে। মোল্ড না থাকলে আপনারা থালাও নিতে পারেন। এতে প্রথমে পিৎজার বড় বেসটা দিয়ে দিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব, যাতে রান্নার সময় খুব বেশি ফুলে না যায়। এবার দিয়ে দেব একটা স্লাইস চিজ। উপর দিয়ে দেব আগে থেকে সেঁকে রাখা ছোট বেসটি। এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব এবং চারপাশ ভালোভাবে মুড়ে দেব। চারপাশও একইভাবে ছিদ্র করে দিতে হবে। এখন উপর থেকে দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সসটা ঠিক মাঝখানে লাগাতে হবে। পিৎজা সস লাগানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব স্লাইস চিজ। চিজগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন চিজগুলোকে ঠিক মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিতে হবে আপনাদের পছন্দ মতো সবজি। আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো নিয়েছি। এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা কুচি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। দেখুন সুন্দর লাগছে না? এখন চারিপাশে অল্প অয়েল ব্রাশ করে দিতে হবে। এবার এটাকে বেক করার জন্য একটি প্যান বা কড়াই নিতে হবে। এর মধ্যে একটি রিং বসিয়ে দিতে হবে। এর উপর পিৎজাটা রেখে ঢাকনা দিয়ে চেপে ঢেকে দিতে হবে যাতে ভাপ বেরিয়ে না যায়। আমি ঢাকনার ছিদ্রটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন পিৎজা বেশ বাদামি হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে, চিজ সুন্দরভাবে মেল্টস হয়ে গেছে। তখন বুঝবেন আপনার পিৎজা রেডি। বাড়িতে ওভেন না থাকলেও আপনি বাড়িতেই এই পদ্ধতিতে পারফেক্ট পিৎজা বানিয়ে নিতে পারবেন।